শুভ নববর্ষ সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। দিনটা ছিল পয়লা বৈশাখের দিন। আর বাঙালি পয়লা বৈশাখ মানে পুরানো দিনের গ্লানি জোড়াকে মুছে দিয়ে এক রাশ হাসি আর আনন্দ। তো গতানুগতিক বাড়িঘরের কাজকর্ম শেষ করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা সবাই বিকেলবেলা চলে গিয়েছিলাম বৈশাখী মেলা দেখতে। আর এই বৈশাখী মেলা হয়েছিল আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে। আর আমরা চলে গিয়েছিলাম মেলা দেখতে আর ঠাকুরকে একটু প্রণাম করব বছরের প্রথম দিন, সেই উদ্দেশ্য নিয়ে। তো মেলার ভিতরে এন্ট্রি করতে করতে দেখতে পেলাম প্রচন্ড ভিড় ছিল ওই দিন, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে আমাদের আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি। আর বছরের প্রথম দিন সবাই এসেছে ঠাকুরকে একটু প্রণাম করতে, তার জন্য প্রচন্ড ভিড় ছিল। তো এই ভিড়ের মধ্যেই আমরা কোনো রকম পৌঁছে গিয়েছিলাম মন্দিরের ভিতরে। আর মন্দিরের ভিতরে আমরা সবাই একজন আরেকজনকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছিলাম। আর এইদিকে আমার হাজবেন্ডের বন্ধু আমার সাথে দুষ্টামি করছিল যে আমি নাকি ওর থেকে বড়, আমাকে প্রণাম করবে। আর এইদিকে সবাই ধূপকাঠি আর মোম জ্বালিয়ে দিয়েছিল ঠাকুরকে। আর আমিও চলে গিয়েছিলাম ভিড়ের মধ্যে ঠাকুরকে প্রণাম করব উদ্দেশ্য নিয়ে। তো মন্দিরের ভিতরে প্রবেশ করে ঠাকুরকে প্রণাম করে নিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পরে আমরা ঠাকুর মন্দিরকে প্রদক্ষিণ করে নিয়েছিলাম। তো বছরের প্রথম দিন ঠাকুর বাড়িতে এসে ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যেন আগামী দিন আমাদের জন্য খুব ভালো কাটে, ঠাকুর যেন আমাদের উপর সুদৃষ্টি দেয়। তো এই প্রার্থনা রেখে আমরা ঠাকুর মন্দির থেকে বের হয়ে গিয়েছিলাম। তো লক্ষ্মীনারায়ণ বাড়িতে আমাদের আরেক বন্ধুর সাথে আলাপ হয়, ওরাও নাকি মেলাতে এসছে। তারপর আমরা ওদের সাথেও দেখা করে নিয়েছিলাম। তারপর আমরা সবাই একসাথে গিয়েছিলাম আগরতলা বনমালীপুর রাম ঠাকুর আশ্রমে। আর রাম ঠাকুর আশ্রমে সিন্নি প্রসাদ খেয়ে তারপর আমরা আশ্রমে কিছুক্ষণ সময় বসেছিলাম সবাই মিলে। রাম ঠাকুর আশ্রমে অনেকটা সময় স্পেন্ড করার পর আমরা সবাই আবার চলে এসেছিলাম লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে। এখানে মেলা দেখিনি আগে, এখন মেলা দেখবো সেই উদ্দেশ্য নিয়ে। মাটির এই রান্নাবাটিগুলি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। অনেকক্ষণ সময় মেলাতে আমরা স্পেন্ড করার পর, অনেক ঘোরাঘুরি করার পর আমরা এখন মেলা থেকে বের হয়ে যাচ্ছিলাম। মেলাটা বেশ জমজমাট আর অনেক বড় সড়ো হয়েছিল। আর মেলাতে খুব সুন্দর সুন্দর মাটির জিনিস নিয়ে বসেছিল। খুব সুন্দর সুন্দর মাটির জিনিস দেখতে পেয়েছি, ঠাকুর মূর্তি থেকে শুরু করে অনেক রকম জিনিস উঠেছিল মেলাতে। এবার আমরা মেলা থেকে বের হয়ে যাচ্ছিলাম। আর এখন যাব আমার বাবার বাড়ি এরিয়াতে। ওইখানে আমার মা মাসি ওরা আছে। ওইখানে প্রত্যেক বছর কবি গান হয়, আমি ছোটবেলা থেকে দেখে আসছি। ওইখানে কবি গান হয় আর একটা সুন্দর মেলাও হয়। তো মেলার উদ্দেশ্য ছিল না মা মাসিকে প্রণাম করবো, সেই উদ্দেশ্য করে আমরা চলে গিয়েছিলাম আমার বাবার বাড়ি এরিয়াতে। আর এইখানে এসে দেখলাম আমার মা মাসি ওরা কবি গান শুনছে বসে বসে। এই ভব সংসারে নিজের তারা নিজে তারা হাত পালঙ্ক গরু দিয়া রে। আর এইদিকে দিদি নাতনের ভালোবাসা চলছে। ওরা জানে না আমি যে ওদের রেকর্ডিং করছি, দূর থেকে, অনেক দূর থেকে রেকর্ডিং করছিলাম। দেখতে বেশ ভালো লাগছিল। নিত্য সিদ্ধ দেহধারী শ্রীরূপ মঞ্জরি গো। তো বেশ কিছুক্ষণ সময় কবি গান শোনার পর আমার মেয়ে চলে গিয়েছিল আমার মার সাথে মেলাতে। আর ওইখানে গিয়ে আমার মা ওকে একটা খেলনা কিনে দিল, ও খুব খুশি খেলনাতে। আর এইখানেও মেলাটা একটু ঘোরাঘুরি করার পর আমরা চলে আসব আমাদের বাড়িতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাংলা বছর আপনাদের খুব ভালো কাটুক।